نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم السلام عليكم পবিত্র ঈদুল ফিতরের পরের দিন আমরা একত্রিত হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা হিসাব নিকাশ করছি, সেটা হলো যে সবাই এরকম বসে না থেকে সবাই যদি একে একে এসে তার নাম পরিচয় গ্রাম বলে যায় তাহলে পরিচয়টা ভালো হয়। তো তোমাদের মতামত কি? সবাই এখানে এসে তার নাম, ঠিকানা, তার পারিবারিক কথা, কোনো ভাষণ দেওয়ার দরকার নেই। এবার বল পরিচয় এখন বল। আমাদের সেক্রেটারি সাহেব একটা শব্দ প্রস্তাব নিয়ে আসছে, তোমরা ধৈর্য ধরে শোনো। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আজকে প্রায় 70-এর উঠায় আমাদের প্রত্যেকেরই বয়স। তো আমি আমাদের মাস থেকে হারিয়ে যাওয়া অনেক বন্ধু আমাদের মাস থেকে এর মধ্যে হারিয়ে গেছে। প্রতি বছরই 1, 2, 5 জন করে হারিয়ে যাচ্ছে। তো আমরা এ যাবৎ পর্যন্ত যারা আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, পরপরে চলে গেছে, তাদের আমি নাম প্রস্তাব করছি। নাম প্রস্তাবের পর আপনারা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবেন। আমি নাম বলছি। মরহুম মহতাব আলী বেলগাছি, আব্দুল জামান টকু আলমডাঙ্গা বাজার কাছারি বাজার, রফিক বেলগাছি, তারপরে আলমগীর কুমারী, আরশেদ আলী গোবিন্দপুর, চাঁদ আলী এরশাদপুর, আকিবউদ্দিন গোবিন্দপুর খন্দকার, গোলাম মুস্তফা ডাউকি, সবাই তো চিনতে পারছেন সবাইকে, নূর ইসলাম নাজবুল নবী, নূর ডাক্তার আর কি, অসিত কুমার কর্মকার ফরিদপুর, মোজাম্মেল হক দিগলডাঙ্গা, আনারুজ্জামান সুতাই, মতিয়ার রহমান বাজার, অর্থাৎ আতিমতি, এই যে 2 ভাই পড়তে 1 ভাই পাগল হয়ে গেছে, মতি মারা গেছে, জয়নুদ্দিন মন্টু গোবিন্দপুর বাহাদুর স্যারের ভাই, তারপরে আব্দুল সুমান যাদবপুর মনে পড়ে, তারপরে সিরাজুল ইসলাম সিরাজ এরশাদপুর, এরপরে মারা গেছেন মনোয়ার হোসেন বেলগাছি, ওয়াজেদ আলী ডাউকি, ওয়াজেদ আলী ডাউকি। আর কেউ কি বাদ দিচ্ছে?
পরাগপুর, আজিম পরাগপুর, ডাক্তারি করতো। আর জানা আছে কারো? আরেকটা আছে অনিল সাধুকা গোবিন্দপুর, অনিল সাধুকা। আর শামসুল অনিল সাধুকা শামসুল, বীর মুক্তিযোদ্ধা শামসুল দুর্গাপুর। ওই শামসুলটা আমাকে এই শামসুল কামালপুর। হ্যাঁ, আরেক শামসুল কামালপুর মনে পড়ে? আমাদের নিজাম দেশের শাসক ভাই শামসুল অ্যাক্সিডেন্টে পিকনিক করতে অ্যাক্সিডেন্টে মারা যায়। অনিল কুমার সাধুখা, সুনীল আছে, সুনীল আছে স্বাস্থ্য ভাই। হ্যাঁ, নাজিম কালিদাসপুর। এখন পর্যন্ত আমরা 20 জনের তালিকা পেয়েছি। তো আরো হয়তো নাম না জানা, আরো হয়তো আমাদের এই মধ্যে খেয়াল নাই, যে একজন বাদ করতে পারে, তো সেটাও আমরা এর সাথে অ্যাড করে নিচ্ছি। যা আমরা তাদের এই মৃত্যুর পর তাদের আত্মা যাতে শান্তি পায়, তারা যাতে ভেষ্টবাসী হয়, বন্ধুদের পক্ষ থেকে আমরা দোয়া করি এবং তাদের প্রতি শোক সমবেদনা জানাই। আপনারা 1 মিনিট দাঁড়িয়ে তাদের প্রতি নিরাপত্তা পাবেন এবং দোয়া করবেন। আপনারা বসেন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে কি আপনি বলার কোনো দরকার আছে? ওরা রাজনীতি করে যায়, আমরা তো রাজনীতি করি। ওদের ওই অভ্যাস, বলতে বলতে অভ্যাস হয়ে যায়। ওরা আমাদের এখন তুইও বলতে পারে না, তুমিও বলতে পারে না, নেই না। গরমে কয়জন গেছে, হিলাল কয়জন গেছে, সবে তাদের কয়জন গেছে, কাদির কাউকে চেনে? কাদির তো মনে থাকার কথা না, কত বছর নাই। না, বিষয় তো ওইটা না, বলছি যে ঠিক না, আগে সব ইয়াং ছেলে, এখন সব বুড়ো, কারণ দাঁত পড়ে গেছে, কারণ চুল পুরাটাই সাদা। আমার হেলাল মেয়ের পুরা সাদা, গনুরও সাদা, লাল বেরিয়ে লেগেছে, আমিও এরকম সাদা কালো, কাদেরেরও সাদা। তো কাদেরও সাদা। তো যাই হোক, আপনি কথা বলছিলাম, আমরা এখন পরন্ত বিকেলে, সূর্য কখন ডুবে যাবে, ভবিষ্যতে কারোর সাথে কারো দেখা হবে কিনা, তবু যতটুকু সম্ভব আমরা একসাথে হতে পারলাম, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি স্কুলে মোহাম্মদ আকবর আলী, বর্তমানে আকু ডাক্তার কলেজ পড়া, গ্রামের বাড়ি দুর্গাপুর। আমার 2টা মেয়ে, বড় মেয়ে অনার্স মাস্টার রাজশাহী, বিয়ে দিয়েছি জামাই সরকারি কলেজের প্রফেসর, ছোট মেয়ে ডাক্তার, বিয়ে দিয়েছি ফরিদপুর। আমি
এখন নাড়া খাড়া মানুষ, খুব আরামে আছি, আল্লাহ আমাকে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা আছো আমার মতো গ্রামের নাম, তোমাদের পরিবেশ পরিস্থিতি কেমন, এখনো অনেক আমরা যারা বাজারে আছে আমরা জানি, গ্রামে যারা বাস করে এখনো ছেলের কাছে বলার লাগে বাবা 20 টাকা দাও, তবে একটু বাজার করে আসি, না হলে বৌমার কাছে চাওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমরা মতো বাজারে যারা আছে তাদের সবাই মোটামুটি আরো ভালো আছে, যতটুকু আমার জানা সেই হিসাবে বললাম। তো যাই হোক, ওই পিছন থেকে সিরিয়ালে একজন করে আসো, পিছন থেকে একজন করে আসো। ওই আমার যেরকম ভাবে আমি বলবো এরকম বলে, তারপরে কিছু বলা থাকে বলবো। স্মৃতি যদি থাকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর আলী, আমি একাত্তর, আমার এক ছেলে এক মেয়ে। আমরা চাকরি জীবনে 13 সালে রিটায়ার করে 18 সালে আমরা দুইজনেই হজ করে আসছি। তারপরে আমার এক ছেলে কৃষি ব্যাংকের ম্যানেজার, এখন বর্তমানে কুষ্টিয়া বিভাগীয় অফিসার, আর মেয়ে সরকারিভাবে মেডিকেল এমবিবিএস পরীক্ষায় পাস করে এখন ইন্টারনেট শেষ করতে। তো আল্লাহ পাক আমাকে খুব ভালো লাগছে, কিন্তু বর্তমানে একটু অসুস্থ করে পায়ের কোনো ক্ষমতা নেই, বা এখানে ফেলতে গেলে আমাকে জ্বর হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে, ব্যালান্স নেই এমন আর। আর মুখ আমার কথা হয়ে গেছে উত্তরা, আর ছোট ছোট কথা বেড়াচ্ছে। আমরা আসি আপনাদের দোয়ায়, তোমাদের দোয়ায় দোয়া করো, বাকি জীবনটা যেভাবে আল্লাহ পাক হায়াত রাখে সেই সুস্থভাবে দুনিয়া থেকে যেতে পারে। আসো আসেন না, আসো এই আয় আচ্ছা, হোক এটা অসুবিধা নেই, একদম তো করতে কম করে উঠে আসতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইসলাম। আমি দীর্ঘ 42 বছর আমার ব্যবসা ডাক্তারি, এখন কাজে যাচ্ছে, আমাদের ভালো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়মিত আছি। আমার হাতে বড় মেয়ের নাইনে আমার বিশ্বাস, এবং ঢাকাতে দিয়েছি। সে আমার ডিএসএমএস ডাক্তার পড়াশোনা করছে, আজ ছোটো মেয়েরা হাসপাতালে পড়াশোনা করে, আর ডিএসএমএস আমার পড়াশোনা লেগে আছে, যারা এখানে লেগে এই পর্যন্ত আমাকে ভালো রেখেছে। সুস্থ শরীর ভালো আছেন সঙ্গে আমি সহজে দর করছি, আমার জন্য আমি আমাকে দর করবো, আমি এরপরে কে ছিলেন? আসলে শহীদুল হচ্ছে আমাদের মসজিদ সালের ভাত ছেলে, যে সাল বলতো এই জন্তু দল বলতো না, তার ভাত ছেলে। হ্যাঁ, আব্দুর রহিম সর্দার নাকি মতিয়ার রহমান ডাক্তার। উপস্থিত সুপ্রিয় বন্ধুগণ, পুনর্মিলনী 2022 আলোকিত 71 বন্ধু সংগঠন ঈদ মুবারক, সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি ডাক্তার মতিয়া এরশাদপুর, আমার বাড়ি, আমার 2 মেয়ে আর ছেলে। মেয়ে 2টা বিয়ে হয়ে গেছে, ছেলেটা প্রতিবন্ধী আছে, বাড়িতে থাকে, আছে আর কি আল্লাহর রহমতে। দেশের করোনা ভাইরাসের কারণে গত 2 বছর আমাদের এখানে দেখা সাক্ষাৎ হয় না। স্কুল জীবনের একসঙ্গে থাকা বন্ধু আমরা, আমাদের অর্ধ শত বছর
65 বছরের বেশি পার হয়ে গেল। আমরা প্রায় জীবনের শেষের পথে চলে এসেছি। কোন সময় আমাদের জীবনের আলো নিভে যাবে। এরই মধ্যে আমাদের অনেক বন্ধু চলে গেছে, আমাদেরও একদিন চলে যেতে হবে। তাই আমাদের সবসময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে চলতে হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ইহকালের শান্তি, পরকালের মুক্তি। আমরা এটাই চাব। আর আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা প্রতি বছর এই দিনে একসঙ্গে আসতে পারি, থাকতে পারি বা এটা আলোচনা করতে পারি, সেই চেষ্টা করব। আমরা যে যেখানে আছি সবার প্রতি আমার ভালোবাসা রইল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসেন আরেকজন পেছন দিক দিয়ে আসেন। আসলে রোগীরা আপনারা জানেন যে এইখানে একটা মৃতাসন হোটেল ছিল আমাদের লেখাপড়ার সময়। সেই মৃতাসন হোটেলের মালিক ছিল আব্দুল মোতালেব মতলেব মিয়া, তার ভাই মতিয়া। আসসালামু আলাইকুম। আলোকিত 71-এর সহপাঠীদের ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। প্রথমে আমি একটা কথা বলতে চাই। এক বৃদ্ধ রাস্তার ধারে বেগুন ক্ষেত নিড়ানি দিচ্ছে। তো রাস্তা দিয়ে এক সম্ভবত পুলিশ জিজ্ঞাসা করছে যে চাষার ছেলে মেয়ে কটা। তো বেগুন নিড়ানো চাষা উত্তরে বলছে যে 2-1টা হয়, পুড়িয়ে খায়। অর্থাৎ সে কানে কম শোনে। তো আমাদের সবার অবস্থায় আসলে এইরকম, কারোর কানে কম শোনা, কারোর শারীরিক সমস্যা, বয়সের কারণে এটা স্বাভাবিক এবং এটা প্রকৃতির নিয়ম। তো আমরা যারা বছরে 2-1বার দেখা হয়, হয়তো 5-10 বছরও দেখা হয় না, এমন বন্ধু সকলে একত্রিত হতে পেরে আমার খুব আনন্দ এবং গর্ববোধ করছি যে আল্লাহ তাআলা আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য তার কাছে শুকরিয়া আদায় করছি। আর এর উদ্যোক্তা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সবাই ঈদ মোবারক এবং আনন্দ ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আর যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের প্রতি শোক সর্বত্র পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি আমজাদ হোসেন, কালিদাসপুর। আমার 3টি মেয়ে, আমার পুত্র সন্তান নাই। 3 মেয়ে বিবাহিত, তারা তাদের মতো ভালো আছে ইনশাল্লাহ। খোদা হাফেজ। আমাদের সাহিত্য রচনা করে, কবিতা লেখে, এইরকম কিছু ভূমিকা কাম করে। যার এবার আরেকজন আসে। আমি মোহাম্মদ আরেজউদ্দিন, বাড়ি পাহাড়পুর, বর্তমানে জীবন। আমার 3 ছেলে, তারা সরকারি চাকরি পায় না। তারা এক নিজের ছেলেটা এখন বর্তমানে কলেজে করছে। বড় ছেলে একটা নিজে তো আছে, ছোট ছেলে একটা ছেলে একটা দোকানে বসে আছে। এখন বর্তমানে আমি খুবই ভালো আছি তোমাদের দোয়া। এই দোয়া করে আমার দোয়া আছে, আমি ক্লারিক্যাল জবে বিষয় চাকরি করতে দীর্ঘ সময় চাকরিতে কাটিয়েছে। এবার আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ।
জীবন করি আমি কিন্তু অসুস্থ কারণ ঢাকায় ছিল সবে যা বুঝল এটা ঠিক আমি যারা চাকরি করেছি কিন্তু এখন আমার দুই ছেলে মেয়ে নাই যার কারণে আমার দুই ছেলে এক ছেলে বিদেশে ছিল কিন্তু তার অ্যাক্সিডেন্টের পরে এখন বাবার আর বড় এটা অন্য জিনিস হচ্ছে ব্যবসা করে এই হচ্ছে আমাদের পরিচয় আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে আসেন আমার কুমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ছেলে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা এবং আমার দোস্ত আব্দুল কাদের সহ সামনে উপবিষ্ট বন্ধুবর সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে এই অনুষ্ঠানে সর্বপ্রথমেই যেহেতু কিছু বন্ধু মারা গেছে তাদের জন্য আমরা শোক প্রস্তাব এসছে, আমি সেই সাথে একটা যোগ করতে চাচ্ছি যে যাদের অনুপ্রেরণা যাদের শিক্ষা গ্রহণ করে আমরা আজকে এই জায়গায় উন্নীত হয়েছি সেই শিক্ষক মহোদয়দের জন্য আমাদেরকে সব প্রস্তাব আনা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। আমি এখন আমরা যে জায়গায় উপস্থিত আছি আমার মনে পড়ে এখানেই আমরা অ্যাসেম্বলি করতাম, সামনে এই হিলালের চাচা ছিল হেডমাস্টার আব্দুল জব্বার সাহেব, আরে বাবু এরকম ধরনের কথা বলে এখানে আমরা সেই এখানে আসার পর থেকে আমার সেই দৃশ্যটা মনে ভাসছে। তো আমি এই যারা কর্মকর্তা বৃন্দ আছে তাদেরকে অনুরোধ করছি সেই সমস্ত শিক্ষক মন্ডলীদের জন্য শোক প্রস্তাব নিয়ে আসার জন্য তাদের জন্য এবং বন্ধুদের জন্য দাঁড়িয়ে নীরবতা তো করলামই, সেই সাথে দোয়া অনুষ্ঠান করার জন্য আমি প্রস্তাব রাখছি। আর বেশি বক্তব্য দেওয়ার তো সময় নেই, যেহেতু আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ আজিজুল হক, ব্যক্তিগত জীবনে শিক্ষকতা করেছি, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। আমার দুই মেয়ে এক ছেলে, একটা মেয়ে আলমডাঙ্গাতে আছে জামাই প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শিক্ষক সমিতির সভাপতিও ছিল, নাম সাদ আহমদ। আর ছোট জামাইটা কুষ্টিয়াতে থাকে, হাফেজ মানুষ, সে এক মাদ্রাসার শিক্ষক, কুষ্টিয়াতে সেটেল। একটা ছেলে মাস্টার্স ফেরিস এবং সরকারি চাকরি পায় নাই, বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে। বাড়িতে আমরা বুড়ি আছি। আল্লাহ 11 সালে পশ্চিমে যাওয়ার সৌভাগ্য দান করেছিল, যাই হোক সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দুইজনই গেছে। আর বুড়ি বাড়িতে সবার কাছে দোয়া চাই আমার জন্য এবং সবাই বন্ধুদের জন্য আমিও দোয়া করি সবাই সুস্থ থাকুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করছি। আসসালামু আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল সামাদ, বাড়ি 58। আমার 3 ছেলে, এক ছেলে ট্রাভেলিং চাকরি করে, এক ছেলে বিদেশ থাকে, একটা বাড়িতে থাকে। আমি এই পর্যন্ত শেষ করছি। মোহাম্মদ আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনসার আলী, বাড়ি কালুরি আসপুর। আমার 2 মেয়ে, এক ছেলে।
আমার ছেলে আলমনা ছেলে করে এই আপনার আরেকজন আসেন। মনোহর হোসেন মোহন খুব শক্তিশালী লোক ছিল আমাদের, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মনোহর হোসেন মোহন, কালিদাসপুর বাড়ি। আমার একটা ছেলে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে চাকরি করে। আমার স্ত্রী গার্লস হাই স্কুলে চাকরি করতো, রিটায়ার করছে। আমরা মোটামুটি ভালো আছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনি রহিম জলদার। আসসালামু আলাইকুম। উন্মুক্ত আকাশ, দিগন্ত জোড়া মাঠ, ফুলে ফলে ভরা সবুজ বনানী, খাল বিল নদ নদীতে ঘেরা এই বাংলাদেশ। বাংলাদেশের নববর্ষ প্রথম বৈশাখ থেকে শুরু। সেই বৈশাখেই সবেমাত্র আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারপরের দিনে আমাদের বন্ধু সংগঠনের সম্মেলনের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগতভাবে পরিচয় এই যে আমার বাড়ি বেলগাছি, আমি আব্দুর রহিম জোয়ারদার। আমি ৭৬ সালে পোস্ট অফিসের দায়িত্ব নিয়েছি, ব্রাঞ্চ পোস্ট অফিস। ওয়াহাব মিয়া আমার আগে দায়িত্বে ছিলেন। আজও পর্যন্ত আছি প্রায় ৪৫ বছর, বাড়িতেই পোস্ট অফিস। সেই সঙ্গে পাশের গ্রাম দামোস গ্রামে আমার যোগ্যতা নেই, তবুও ৩৭ বছর ইমাম সাহেব হিসাবে আছি। সেই সাথে আমার বাড়িতে আমার ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কেন্দ্র দিয়েছে, কেন্দ্র শিক্ষক হিসাবে বাড়িতেই আমার কেন্দ্র। আর সেই সাথে আমার 2 ছেলে 2 মেয়ে, মেয়ে 2টাই বিয়ে হয়ে গেছে। একজন জামাই মাস্টার, একজন জামাই ব্যবসায়ী। আর ছেলে 2টার ভিতরে বড় ছোট ছেলেটা আর্মির চাকরি পেয়েছিল, তো সে চাকরি পাইল না, তার জন্য 7 বছর রানিং অবস্থায় চলে আসলো। তা আমি বললাম যে বাবা, তোমার বাবার যদি কিছু না থাকতো তাহলে তুমি চাকরি করতে, অথবা টাকা পয়সা লাগলে চাকরি করতে। তো ঠিক আছে, তো ব্যবসা করছে, এখন সে ভালো ব্যবসায় ব্যবসায়িক অনেক এস্টাবলিশড। আর ছোট ছেলেটা, বড় ছেলেটা এই আল আরাফা ইসলামী ব্যাংকের প্রথম ক্যাশিয়ার হিসাবে ঢুকছিল, ওরাই ব্যাংক খুলছিল। পরে আমার বাড়িতেও পোস্ট অফিসের তরফ থেকে সরকার ব্যাংক এজেন্ট দিয়েছে, ব্যাংক এশিয়া, সেই ব্যাংকের ম্যানেজার হিসেবে বাড়িতেই ব্যাংক। আর সে আবার কম্পিউটার প্রশিক্ষক হিসাবে বাড়িতেই সরকার এই কেন্দ্র দিয়েছে, সরকারি সনদ দেওয়া হয়, সেই কেন্দ্রের শিক্ষক। আর আমি এখন বর্তমানে পোস্টমাস্টার হিসাবে আছি। তোমাদের দোয়া প্রার্থী। আমি সকল বন্ধুদেরকে পেয়ে আমার যে মুরব্বিয়ানা ভাব, সেটা যেন কেটে গেছে মনে আছে। আমার সকলকে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। তবে আমি একটা খুব টেনশনের ভিতরে আছি, যেটা আমি আব্দুল কাদের মেয়র সাহেবকে আমি বলে রাখছি, মেয়র সাহেবের নলেজে আছে, সে বিষয়টা আমার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আশা করি। আমি সকলের প্রতি আন্তরিক দোয়া জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিশাল ফুটবল প্লেয়ার মোহাম্মদ রবিউর রহমান আমার নাম। আমার 2 ছেলে 1 মেয়ে। ছেলে 2 বিয়ে হয়েছে, মেয়েটা বিয়ে হয়ে গেছে। আর এই দুলার মুড়ি এই আসলে আমাদের আজিজুল মাস্টার, ওই যে বললাম চেয়ারম্যানের ছেলে, ওনার আব্বার নাম সাদেক আলী চেয়ারম্যান, সবাই সেই সময় চিন্তা ভাবনা। তো যাই হোক, সে একটা প্রস্তাব দিচ্ছে, আমরা এই প্রস্তাবটা গ্রহণ করেছি। এই প্রস্তাব আমরা এই তার কথা বলার পরেই আমরা এটা
আমার দায়িত্ব বাড়ি ছিল, বর্তমানে আমি নওগাঁয়। আমার একটাই মেয়ে, এক মেয়ে, সে এখন বিয়ে হয়েছে, এখন প্রাইভেট সেক্টর জামাই বিশেষ করা। আমি সব প্রস্তাব নেওয়ার আগে আর কেউ বাদ করলো কিনা একটু আপনাদের স্মরণার্থে বলছি, যদি কারণ মনে হয় তাহলে একটু দয়া করে নামটা সংযোজন করবে। আমাদের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আব্দুল মজিদ মিয়া, আবু হোসেন, ওয়ার্নিক মিয়া, অর্টু মিয়া, তারপরে এরশাদ আলী, এই যে এগ্রিকালচার ছাত্রী এরশাদ আলী, বাড়ি হচ্ছে কি বগাবি, নজরুল ইসলাম আমাদের গ্রামে, জামালউদ্দিন লাইব্রেরিয়ান আমাদের গ্রামে, মকবুল হোসেন কালিদাসপুর, আলী আকবর পুরাতা আমাদের বাংলার ছাত্র ছিল, তারপরে খন্দকার কেরামত আলী আমাদের গ্রামে, তারপরে রুহুল আমিন বিজ্ঞানের পেশা ছিল রুহুল আমিন, তারপরে মুজিবুর রহমান অনেক পরে কলেজে চলে যায়, তাই না? আচ্ছা, তারপরে সোলাইমান হোসেন পরে এখান থেকে সরকার একাডেমির প্রধান শিক্ষক হয়, তারপরে রহমতুল্লাহ শাহ, বাবু ভুবনেশ্বর গোস্বামী আলমডাঙ্গা, নঈম মকবুল হোসেন, খন্দকার নজির উদ্দিন। এই সারা কেউ বাদ পড়ছে কিনা? আর এই যে এটা এই যে আসাননগরের নমস্কার, সবাইকে নমস্কার। আমি সুনীল সাধুকা, সাধুকা গোবিন্দ। আমার দুই ছেলে এক মেয়ে, এক ছেলে মুদি ব্যবসা করে আরণ্য বাজারে, এক ছেলে পুলিশে চাকরি করে, পুলিশের অয়েলে আর মেয়ে একটা প্রস্তাব তো দিয়ে দিয়েছি, জামাই মুদি ব্যবসা করে আর প্রথম বাজারে। আমি ব্যবসা করতাম, এখন সব ছেলে মেয়ের উপর দিয়ে দিয়েছি। জমি জায়গা আছে, দেখাশোনা করি। শারীরিক অবস্থা আমার ভালো না, আমি অসুস্থ ছিলাম প্রায় 3-4 মাস। তো এখন বর্তমানে একটু ভালো আছি। নাম বাদ করলো কিনা? আব্দুল মজিদ, হ্যাঁ লেখা হচ্ছে। আবুল হোসেন লেখা হচ্ছে। জামালউদ্দিন বাহাদুর। এখন সিনেমানে ধর্মীয় শিক্ষক শুধু আমাদের অনেক সময় রবুল ইসলাম আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি মোহাম্মদ ওমর ফারুক। আমার 3 সন্তান, প্রথম কন্যা সন্তান, পরবর্তীতে 2 সন্তান। প্রথম সন্তান কন্যা সন্তানকে দেওয়া দিয়েছিল, এখন 10 বছর হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, জামাই ব্যবসায়িক, আর 2 ছেলে বর্তমানে রেডিও কোম্পানি ওষুধেতে অফিসিয়াল পদে আছে। মোটামুটি এখন আমরা এখন বাড়িতে 2 জন নিরিবিলি হবে থাকি। এই আমার বিসমিল্লাহিররহমানিররহিম। আমি আব্দুর রইস, গ্রাম ইসলামপুর, এখন আপাতত আলিপুর রোডে থাকি।
আমার 3 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ে মাস্টার্স করেছে ঢাকা থেকে, বিয়ে দিয়েছে ঢাকায়, জামাই চাকরি করে, ওর সাথে ব্যবসা করে। মেজে মেয়ে ইসলামী ইউনিভার্সিটি থেকে MBA করে মাস্টার্স করেছে, বিয়ে দিয়েছে ঢাকায়, খিলকেতে থাকে। আর ছেলেটা মাস্টার্স করছে, আর ছোট মেয়েটা ইসলামী ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছে। এই আমার ছেলে মেয়ে। আর বিশেষ করে আমি একটা প্রস্তাব কমিটি আমাদের বন্ধু-বান্ধব করতে চাই, যেটা আমরা যে পরিচয়গুলো এখানে দিলাম, আমার মনে হয় একটা ম্যানুয়াল বই করি, ছবি করি, আমাদের ডাটা কালেকশন করে রাখলে সবাই হয়তো এটা স্থায়ী থাকে, আমাদের ছেলে মেয়েগুলো হয়তো দেখতে পারে। এটা আমার শেষ কথা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করি। সেখানে পরে তাহাজ্জুদ হোসেন বেলগাছি। তুমি তো যাও, এই মেয়ে তো দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয় এর পাশাপাশি আমি দু একটা কথা বলার অনুমতি নিয়েছি। কথা হচ্ছে যে আমরা যতই বুড়ো হয় না কেন, শরীরের সাথে সাথে মনও বুড়ো হয়, কিন্তু বোধহয় বুড়ো হয় না স্বপ্ন। এখনো মনে হয় এ করবো তা করবো, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। এই যে স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই সংগঠনের জন্ম থেকে সংগঠন নিয়ে যখনই ভাবি, সংগঠন নিয়ে কিছু স্বপ্ন আমার মনে জাগে। তার কিছু অংশ ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সংগঠন এমন একটা সংগঠন, আমার মনে হয় যতগুলো বন্ধু সংগঠন আছে তার ভিতরে সব থেকে সেরা এবং শ্রেষ্ঠ সংগঠন। আমাদের এমন একটা সুবর্ণ সময় গেছে এবং যাচ্ছে, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, এখনো পারি। আমার স্বপ্ন যে এই সংগঠন দৃষ্টান্তমূলক কিছু করুক সবাইকে নিয়ে। সংক্ষেপে অনেক কথা, সংক্ষিপ্ত সার, এই অল্প কথাই আমি বোঝাতে চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার সামনে এবং মুখোমুখি উপবিষ্ট বর্গ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ তাহাজ্জুদ আলী, বেলগাছি। আমার বাবার তৈরি বাড়ি আনন্দধামে, আমি বর্তমান বসবাস করি। আমি সরকারি কলেজে ছাত্রছাত্রী পড়াতাম, সেখান থেকে আমি অবসরে আছি। আমার একটা ছেলে, একটা বউ, সবাই এখনো জীবিত। ছেলে সদ্য লেখাপড়া শেষ করে করোনার মধ্যেই তার রেজাল্ট হলো। পরবর্তীতে আল্লাহর ইচ্ছা আমি সবার জন্য দোয়া করি এবং সবার কাছে আমি দোয়া করি। ধন্যবাদ। আমি এবার একটা খাওয়ার ব্যবস্থা করেছি। সেই খাওয়ার ব্যবস্থা হলো যে প্যাকেট নাই, যা খাবা এখানে বসে খাবা, সবাই একসঙ্গে গল্পগুজব করে। কারণ ওই প্যাকেট থেকে নিয়ে তো অতএব ওইটা নাই, এবার এখানে বসে খাওয়া। যারা নামাজ পড়বার খাওয়া দাওয়া করে দেয়, বাসায় নামাজ পড়ে, এমন না যে শুক্রবারের দিন জামাতে পড়তে হবে। তো খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা খেয়ে যাবেন। আর এই যে খরচ, আমি যেটা খরচ করছি, যদি কোনো বন্ধু বান্ধবের পক্ষে সম্ভব হয় সহযোগিতা করা বা শরীক হওয়া, তাহলে আমার কাছে যে যা হয়, না দিলে কোনো সমস্যা নেই, দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার বড় মাথা আছে 3টে, তাদের কথা মতো খরচ করে যাচ্ছি। যা হবে না হবে বাকি থাকলে তার কাছ থেকে নেব, এই আশাই আমি আমার খরচ আমি করে যাচ্ছি। খাওয়ার ব্যবস্থা করছি, ছাগলের মাংস, ঝোল, ডাল, দই। তো যাই হোক, এখন
বিষয়টা হয়েছে যে এই আমি যা করি তাই, তোমরা যে কেউ সহযোগিতা করো না, সবাই বলে আমরা আছি কিন্তু পিছনে কাউকে পাইনি। তো ভবিষ্যতে যদি এরকম করতে হয় এই মন মানসিকতা রাখতে হবে যে সবাই মিলে করা লাগবে, একা একা কারোর পক্ষে সম্ভব হয় না। তো ঠিক আছে, এরপরে কে? আমার নাম শহীদুল ইসলাম। আমার নাম শহীদুল ইসলাম, গ্রামের বাড়ি ছিল বেদগাছি। আমি এবং আমার স্ত্রী রাশি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করি। আমার ওয়াইফ 2010 সালে গ্রামীণ ব্যাংকের এজেন্ট হিসেবে রিটায়ারমেন্ট দিয়েছে। আমি পরিবহন ব্যবসায়ী ছিলাম, দীর্ঘ 3 বছর টাকা ছিলাম। করোনার মাঝখানে গত 2 বছর হলো আমি গায়ে এসেছি। আমার একটাই মাত্র সন্তান, সে এখন ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটির কন্টেক্ট ফ্লোরে লেকচারার। 21 সালে সে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের আইসির উপরে পিএইচডি করে। এই আমার একটা করছে। দ্বিতীয়ত আমি বিকাশ সরকার, কারণ এখানে এসে আমি কিন্তু চলে গেছি সেই শেষ প্রতিষ্ঠান। যখন সবাই মিলে আসছিল, এখন অনেকেই চিনতে পারছিলাম, যখন আমারও হয়তো জায়গা পরিবর্তন হয়ে গেছে। কারণ আমি বিশ্বাস করি মানুষ ফিজিক্যাল এজটাকে কন্ট্রোল করতে পারে না, বাট মাস্ট কন্ট্রোল হিজ মাইন্ড। এটা আমি বিশ্বাস করি এবং এই কারণেই বোধ হয় আমি এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি 66 সালে যেরকম থাকতাম, আমার বন্ধু বান্ধব ঢাকা কিন্তু আজকে এখানে সে আমার একটা জিনিস বলে বলে আমার আরো খুব বেশি ভালো লাগে। আমরা কিন্তু ফর্মালিটির বাইরে এখনো যেতে পারি। আমরা যখন বন্ধু বান্ধবরা মিলবো, আমরা আশা করি বছরে একবারে আমরা একটু ফর্মালিটির বাইরে যে যদি মিশি বসি, আমাদের এই 66 সালে বসাতে ধর্মটা সেরকম যদি থাকতো তাহলে আমরা আরো একটু বেশি আনন্দ পেতাম। আমি বন্ধুর প্রস্তাবটা, আমার দুটো প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হলো যে আমরা যাদেরকে হারিয়েছি এবং আমরা সামনে সেক্ষেত্রে আমরা ওই যে ফর্মালিটি উঠে দাঁড়িয়ে একজন সম্মান জানানোর সাথে সাথে তার দোয়া করি, যেভাবে আমাদের যার যার যেটা আমরা বিশ্বাস করি সেটা যদি হয় এবং যে সমস্ত সহায়তা শিক্ষকরা চলে গেছে তাদের জন্য এই দুটো আমি সত্যিকারভাবে সমর্থন করি। আমি আশা করি পরবর্তীকালে আমার এই বন্ধু যারা এই সম্পর্কে বা যারা তাদের কেউ পাবে এটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম গোলাম মুর্তজা, বাড়ি মন্ডলী, 2 এলাকার বেসারি কাছে আছি। আমার 3টা ছেলে, মেয়ে নাই। বড় ছেলেটা বিএসসি পাস, শ্যামপুর দাখিল মাস্টারি করে। মাঝে ছেলেটা ভালো লেখাপড়া ঠিকই নেই, একটা কোম্পানি আছে। আর ছোট ছেলে অনার্স মাস্টার করে এখন ইবনে সিনা হসপিটালে আছে, কেরানীগঞ্জ। এই আমার সংযুক্ত। আসসালামু আলাইকুম। আমার উপস্থিত বন্ধু বান্ধব সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আর আমার পরিচয় আমি মনে হয় 60 ভেতরে মনে আমার নাম অর্ধেন্দু কুমার শাহ, বাড়ি আমার কুমারী। সবাই আমাকে আন্তরিকভাবে আমার নামটা অর্ধেন্দু কুমার শাহ সবাই জানে। আমার একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটা
কিছুদিন আগে বিয়ে দিয়েছি, সেইটা মাস্টার্স পাস করে দুইটার পর সেলিব্রিটির মুখ দেখি না। তো যাই হোক, ওই একটা কথা আমার, যে কথাটা ওই ডাক্তার ভুলে গেল, কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের বন্ধু বান্ধবের লিস্টটা ডাক্তারের কাছে আছে, এই লিস্ট থেকে 2 টাকা থেকে 3 টাকা দিয়ে ওদেরই ফটোকপি আছে। এই ফটোকপিটা এক একজন যদি বন্ধু বান্ধব একটু তাদের বাড়িতে নিয়ে যাই, বউকে, ছেলেকে, মেয়েকে, বিটার প্রধান যে রূপ আছে, যদি দেয় যে আমার মৃত্যুর পরে, আমাদের হবে মৃত্যুর পরে এই নম্বর মোবাইলে আমার এই বন্ধুগুলা, সেই মানে আমার উচিত যে আমার এই বন্ধুর প্রতি সহানুভূতি থাকা। আমি একটু কথা বলছি, এই মানোয়ার, বেলগাছির মানোয়ার, ওই বেলগাছির থেকে একটা লোক এই মানে এই লোহা লাকড়ি কিনে বেড়ায়। আমি চাই, ভাই তোর বাড়ি কোথায়? বেলগাছিতে। ভয়, আমার ছোট দোকান আছে। আইসি বসলো, আলাম আমার রহমান, আব্দুর রহমান পোস্ট মাস্টার আমার বন্ধু, জমির আমার বন্ধু, মনোয়ার আমার বন্ধু। তা ছেলেটা লোকটা বললো যে মনোয়ার আমার চাচা হয় সম্পর্ক। আমি ডিটেলস কুশল দিলাম। ওই ছেলেটা আবার সেখানে যাই গল্প করেছে, তখন হাও মাও করে কাঁদিছে, কাঁদি বলিছে যে তুমি এইভাবে মোবাইল নম্বরটা নিয়ে। আমি তার সাথে একটু কথা বলবো। তার বউকে কিনা প্রায় বলে যে তার ওয়াইফ এখানে চাকরি করতো, নামটা আমার মনে হচ্ছে না, আমি তাকে একটু দেখতে চাই। আমি মোবাইলে একটু যোগাযোগ করলাম, করার পরে একটা মহিলা আমার সাথে কথা বললাম যে তুমি কে? তারপর আমি মনোয়ারের ছোট, আমি আমার বাড়ি বলছে আপনার দেখার জন্য সে একটু কি করছে। তা আমি যাবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যেদিন যাব, তার মানে উচিত এই মুহূর্তে মোবাইল করার পথে কান্দাকাটি। আমার বাবু তুমি কে? তা বলছে যে আপনি কি অর্ধেক মশালা? আমার বাবু 3 মিনিট আগে ছেলেটা বাড়ি ছিল। আমার বাবু এরকম ধরনের, তোমার তো ছেলে, তোমার কথা জিজ্ঞাসা করে সময় হয়ে গেছে, তাই গেলাম। তাই তার মরামতটা দেখে আসলাম। পথে আমাদের সাথেও দেখা হলো না, বন্ধু বান্ধব একটা চক মারলাম, কারোর সাথে এখন দেখা হলো না। তা যাই হোক, তারও একটা বিশেষ অনুরোধ, এই শেষ কথা, প্রত্যেকে আপনি ডাক্তারের কাছ থেকে ফটোকপিটা নিয়ে মানে একটা দিকে ওই ফটো মানে নিয়ে একটা দিতে, আর তার পরিবার পরিজনকে যদি বলে মরে গেলে বলে ভাই সঠিক বই দরকার নেই, একটা লিস্ট কটা 60 জন ছেলে, 60 জন একটা নিল, তুমি তোমার পরিবারকে বলো। আচ্ছা, এই বিলে আমি শেষ করবো। এরপরে আরেকজন আসেন ওখান থেকে, জামালউদ্দিন। সেই সময় ফুটবল খেলা কিন্তু মানুষ খুবই জোরদার করি। আমার সন্তান, একটা ছেলে, 2টা মেয়ে। রান্না করে ছোট ছেলেটা কিন্তু আরেকটা ছেলে মারা গেছে 5 বছর আগে। সন্তান বাপের আগে যে মরা, কি জ্বালা! এই পুরান ভাবে ছেলে ব্যবসা করে, আমি ব্যবসা করে আজকে আবার এই পরে পরে আসেন আমার নাম আব্দুর রহমান, বাড়ি কালিদাসে। আমার 2 ছেলে, এক ছেলে কিছু ব্যবসা করে, নিজেও ব্যবসা করতাম, এখন রিটায়ার, এখন বাড়িতে থাকি। হ্যাঁ, বুরহানুদ্দিন গন্ডগোল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাফি, গ্রাম বড়নগরী। কথা বলুন।
জমিরুদ্দিন বেলগাছি। আসসালামাইকুম। আমার নাম মোহাম্মদ জমিরুদ্দিন বেলগাছি। আমার কোনো সন্তান আছে না, একটা পাঁচটা সন্তান আছে। সে কি করে আমার স্ত্রী আইটি ডক্টর সারা দিয়ে আসছে সরকারি। আমি 1921 সালে নভেম্বর মাসে ইনস্টক করেছিলাম নাকে ভেঙে পড়লো, আর এই হাত ব্লক হয়ে গেছিল। আর 22 সালে 28 সেপ্টেম্বর ইনস্টক করে আমার বাড়ি বেঙ্গাত্রী। আমার কোনো সন্তান মাত্র সন্তান একটা আছে, সে দিয়ে সন্তান চালায়। আল্লাহ কোনো রকম ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আল্লাহ তাকে নিয়ে যায়। তারপরে আমি অসুস্থ মানুষ, দাঁত পাচ্ছে, আমি এগুলো একটু জমিরুদ্দিন দোয়া চেয়েছে আপনাদের কাছে, সবাই কাছে। আরে আসসালামু আলাইকুম। আমি মসলিমউদ্দিন, রিটায়ার্ড ব্যাংকার। আমার গ্রামের বাড়ি দাউকি। আপনাদের ছোট বাসা করে আছি। আমার দুইটা সন্তান। প্রথম নাজমুল সালিম বড় ছেলে, লেখাপড়া শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করছে ঢাকাতে, এবং ছোট ছেলেটা করোনার কারণে এখনো লেখাপড়া শেষ হয়নি, ফাইনাল ইয়ারে। এই আমার পরিচয়। আমি যেহেতু তোমাদের সঙ্গে 66 সাল থেকে এই 22 সাল পর্যন্ত এই প্রায় 57 বছর একই সঙ্গে বন্ধুত্বে, এই দীর্ঘ জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি আমার থাকতে পারে, অনেক আড্ডায়, আলোচনায়, কথাবার্তায় মনোকষ্টের কারণ হতে পারে। আমি এই সুযোগে আমি তোমাদের কাছ থেকে মাপ চাই। আমাকে তোমরা আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি তোমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে পারো, আমার অন্তরে যদি থাকে আমি তা মাফ করে দিলাম। বলা যায় না, পরবর্তীতে আর কারোর সঙ্গে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। কাজেই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন পরবর্তীতে সবাই শান্তিতে, চির শান্তিতে যেন থাকতে পারে। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই বিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দুলাল আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনসুর রহমান দুলাল। আমার দুই ছেলে, আমার কোনো মেয়েটাই নয়, আর একটা বউ আছে। অনেক বন্ধু বুঝলো বউ তাকে পেলে বউ ধর্মের ভাগ বেরিয়ে গেছিল, ছেলেমেয়ে মেয়েটা আছে, বউ আনি। আমার বউ আছে, আমার দুই ছেলে, বড় ছেলেটা একটা মেয়েদের চাকরি করতো, একটা চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে, ছোট ছেলেটাও ব্যবসা করে। আমার বাড়ি মাঝে মাঝে এরপরে কে? বন্ধুর রহমানের সাতপুর। আসসালামু আলাইকুম। আমি ফজলুর রহমান, এরশাদপুর বাড়ি, আলম নামে কাপড়ের দোকান। হয়তো চেনা বাউলের বলতে লাগে না, সবাই সাথে দেখা হয়। দুইটা ছেলে, প্রথম ছেলে ঢাকাতে চাকরি করে রেনেটা কোম্পানিতে, আর ছোট ছেলে অনার্স ফার্স্ট ক্লাস পেয়ে এখন আছে, মাস্টার্স কমপ্লিট হলে ওতেই দেবো। আর এইভাবে আমি শেষ করছি। এরপরে কে আছে? পাঁচটা
আসসালামু আলাইকুম। আমি আজিয়ার রহমান। আমি আমাদের বাড়ি। আমার কাছে 2 মেয়ে 1 ছেলে ছিল। সেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে কয়েক বছর আগে, 10-11 বছর 12 বছর এরকম হবে। বর্তমানে আমরা এখন পুরোপুরি আছি বাড়িতে। আমাদের জন্য সবাই দোয়া করবে, আমরা সবাই যেন ভালো থাকি এবং আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকে। খোদা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুদ্দিন, বাড়ি কুমারী। আমার 2টা মেয়ে, ছেলে নেই। 2টা জামাই মাস্টারি করে, একটা মেয়ে বানাইছে। এই আমার বলো আমার বাড়ি কুমারী। আমি আমার 2 ছেলে আর 1 মেয়ে। আগে আমি চাকরি করে আর আর আমি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, গ্রামের বাড়ি গোবিন্দপুর, বর্তমানে মাদ্রাসা পড়ে বাড়ি বেড়ে থাকি। আমি ব্যবসা করি এবং চাষাবাদ করি। সন্তানদের একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা বড়, বিয়ে হয়ে গেছে, চাকরি করে জামাই, সেটা গাঙে থাকে। ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, আমার সাথে আমার পরিচয়। আমি সবার সাথে দোয়া করি আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুন এবং সবাই সুস্থ থাকুক এবং দুনিয়ার দিকে প্রত্যেকেই নেক আমল করার তৌফিক দিন এবং আল্লাহ তাআলা আখিরাত জীবনে সবাই জান্নাতে করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, বাড়ি এরশাদপুর। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিবাহ হয়ে গেছে কুষ্টিয়ায়। ছেলে, বড় ছেলে রানা ইলেকট্রনিক্স আলিপুরদিন রোডে। ছোট ছেলে ওই মেকানিক্স, মোটরসাইকেল মেকানিক্স কাজ করে স্টেশনে। আর আমি ওখানে টুকটাক বসে পানির সাথে বসে এই এখন লাইট লাগিয়ে দিলাম তোমার মোবাইলে। ওই যে আমাদের বন্ধু এরশাদ, সে একটু ঢাকা থেকে আপনাদের শুভেচ্ছা দিল। বলে বলে কথা তো কথা শোনা যায় না। আচ্ছা এরশাদ, আমাদের এই যে রেজা কন্ট্রাক্টরের ছেলে, আমার জন্য লম্বা করে, হ্যাঁ লম্বা ছিল। আচ্ছা, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন গোবিন্দপুরের নজরুল, যে কটন ইঞ্জিনিয়ার। শুভেচ্ছা জানিয়েছে লাবু, আমাদের স্টেশন মাস্টারের ছেলে।
তারপরে আকুল আমাদের সিও দেব ছিল না, ওনার ছেলে আমাদের সাথে পড়তো, আকুল, লাবু, এরশাদ, সাধারণ এখন কুষ্টিয়া থাকে, সাধারণ এরা নজরুল, এরশাদ, এরা আমাদের শুভেচ্ছা জানে। আর আসতে পারেনি, মানে যদি আসেনি, আসলে এই যে ছেলে মেয়ে আসাও তো খুব এখন খুব রিক্সের ব্যাপার, হয়তো দেখা যাবে যে এই যে 4 দিন 10 দিন পরে আসতে পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোকিত বন্ধু নবীন বাইশ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার স্বাগতম। আমি মোহাম্মদ ইউসুফ, আজি মোহাম্মদ ইউসুফ, বক্সিপুর বাড়ি, বর্তমানে কলেজ বাড়ি বসবাস করছি। আমার ছেলে পেলে নেই, 3টি মেয়ে, বিবাহিত সবাই, জামাই সবাই চাকরিজীবী, কেউ আরো ঢাকাতে স্কুলে একজন চাকরিরত আছে, আর 2জন কেউ ঢাকাতে কেউ মোটামুটি আবার বাড়ি রেখেছি, ভালো আছি। আর আমি সবার কাছে দোয়া চাই এবং আমিও দোয়া করি সবাইকে যেন আল্লাহ সুখে এবং শান্তিতে রাখে এবং পরকাল জীবনের জন্য কিছু অর্জন করার জন্য আমরা সবাই আল্লাহ করে দোয়া প্রার্থনা করি, যাতে করে অন্তত সেওকাল থেকে একটু পরকালে যখন যাব অন্তত কিছু পুঁজি অর্জন করে যেতে পারি, পরকালে শান্তি অর্জন করতে পারি। সেই লক্ষ্যে আল্লাহর রহমত নাজিল করার জন্য আমরা অবশ্যই ইসলামিক ধারাবাহিক অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করব। এইগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মোল্লা, গ্রাম দুর্লভপুর। আমার একটা মেয়ে, দুটো ছেলে, সেইটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আর ছোট ছেলেটা মাঠে গেছে। এই আমার কথা। আমি ফজলা শাহাদুর মন্ডল, আমার বাড়ি কুমারী, আমার পেশা সাংবাদিকতা করা। আমি আমার প্রেস ক্লাবের সভাপতি এবং কিছুদিন আগে এখান থেকে দুদকের যে কমিটিটা হয়েছে উপজেলা শাখা, সেই কমিটির আমি সভাপতির দায়িত্ব পালন করতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসাবে আমি দায়িত্বে আছি এবং আমরা সবসময় একসাথে মিলিতভাবে চলবো। এই যে আপনি একদম আপু মনের দুঃখে মনের আবেগে কিছু কথা বলেছে, কিন্তু মনের কিছু নেই। কাজ করতে গেলে কাজ এক দুই চারজনই কাজ করে, সবাই মিলে কাজ করে না। আর আসলে এই যে আমাদের ডাকে তোমরা সবাই যে একত্রিত হয়েছে, আসলে খুব ভালো লাগছে। মনে হচ্ছে 1966 সালে এখানে যে ক্লাস হতো ওই পাশে, সেই সালটার কথা মনে হচ্ছে। তা আমরা সবাই মিলে যখন ডাকটা দেবো তখন যেটা একত্রিত হলে কিন্তু বড় ভালো লাগে, বন্ধু তো এই জন্য। আর আমরা যেখানে থাকবো মনে করি ঠিক এই ঈদে, কোরবানি ঈদের পরের দিন আমরা একত্রিত মিলিত হব, এটাই আমাদের কথা। আমার 3 ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় মেয়ের বিয়ে আনন্দায় হয়েছে, কোনো মেয়ের পরিবারে হয়েছে এবং আমার ছোট মেয়ের বিয়ে হয়েছে ঢাকাতে এবং আমার ছেলেরও বিয়ে হয়েছে ঝিনাইদহে। এই হিসাবে আছে। আর আমি নিজেও বিয়ে করেছিলাম পরিবারের ভিতর। সবাই ভালো থাকবে। এবার আমি
পরিচয় দেওয়ার জন্য বলছি, আমাদের ওই যে আব্দুল কাদের খুব আমাদের দেশের খুব নাম করা ছাত্র আর কি আমরা বলবো, যে তার মধ্যে যেমন মুজফ্ফর, সে খুব প্রতিষ্ঠিত, তার ছেলে মেয়ে বিড়াল সবাই ডাক্তার, সে নিজে ডাক্তার, বউ ডাক্তার, এরকম এক পরিবারে মানে 5-6 জন ডাক্তার। সে এখন দিনাজপুর ছেড়ে রয়ে গেছে, দিনাজপুরে বাড়ি করে। আমাদের আব্দুল কাদের, সে আমেরিকা ঘুরে আসছে, আবার আমেরিকা হয়তো চলে যাবে। তো এইখানে কিছু সামাজিক কর্মকাণ্ড নিয়ে আছে, তো আমি তাকে এবার মঞ্চে আসার জন্যে, এই মাইকে আসার জন্য অনুরোধ করছি, তার বিস্তারিত পরিচয় দেওয়ার জন্য। এবং আর কিছু কথা থাকলে বিশেষ কথাও শোনাবেন। আব্দুল কাদের, শেখ আব্দুল কাদের। আমার গলা কিন্তু আজকে ভেঙে গেছে, সরি, এটার জন্য আমি দুঃখিত। আমার নাম আব্দুল কাদির, আমার বাড়ি এখানে মিয়াপাড়া বলে, কেউ বাবুপাড়া বলে, কেউ কি বলে লাল ব্রিজ রোড বলে, আর আমার কর্মজীবন শুরু হয় বাংলাদেশের ঢাকাতে, সেটা হচ্ছে BCSIR বলে, যেটা বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যা সাধারণভাবে পরিচিত সায়েন্স ল্যাবরেটরি হিসাবে নিউ মার্কেটের কাছে অবস্থিত। সেখানে 14 বছর কাজ করেছি, গবেষণায় মোটামুটি সময়টা কেটেছে 14 বছর। তারপর 1995 ডিসেম্বরে আমি দেশের বাইরে চলে যাই এবং ওখানে আমার মোটামুটি বাকি জীবনটা কাটছে। ওইখানে আমি কাজ করতাম একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে। ওইখানে আমি 23 বছর ওখানে দায়িত্ব ছিলাম। তারপর 18তে রিটায়ারমেন্ট চলে যায়, যদি আমার বয়স তখনও ছিল, কিন্তু আমি তো আর্লি রিটায়ারমেন্ট নিয়েছি। আর আমার ওয়াইফ ওখানে হাই স্কুলে একজন টিচার ছিলেন, সেও গত 4 বছর আগে সেলফ রিটায়ারমেন্ট নিয়েছে। এখন আমরা পুরোপুরি দুইজনই রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছি। আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে সে বিজনেসে পড়লো, যেহেতু তার ইচ্ছা, তার দাদাকে দেখেছে ছোটবেলা থেকে ব্যবসা করতে, সেই জন্য সে এন্টারপ্রেনারশিপ বেছে নিল এবং সেটাই করছে। ছেলেটার ওয়াইফ একজন ডাক্তার, ইউনিভার্সিটি অফ মিশিগানে, ওইখানে সে ডাক্তার হিসাবে আছে এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছে। মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বিয়ে গত কদিন আগে, কিছুদিন আগে আমরা দিলাম। আর তার হাজবেন্ডও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুজনেই ওইখানে কাজ হয়। এই হলো আমার মোটামুটি কর্মজীবনের পরিচিতি। আর এখন শেষ জীবনের কথা বলার আগে আমি একটু বলতে চাই, সেটাই যে একটা জিনিস কিন্তু প্রত্যেকের মধ্যে আমি লক্ষ্য করলাম, যে আমাদের শেষ জীবনে এসে একটা হতাশা অনেকের মধ্যে, যে আমরা কি করলাম বা আমরা কি রেখে গেলাম। আমার তো মৃত্যুর দ্বারা, তাই মৃত্যু তো হবে, এটা নিয়ে আমাদের কোনো কিছু কারণ চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তাও কোনো কারণ নেই, হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মরব, এই মৃত্যুটা আমাদের জীবনের সার্থকতা কতটুকু, এটাই হচ্ছে হিসাবের ব্যাপার। তাছাড়া আমি এতক্ষণ যে বললাম বা আপনারা যে বললেন যে আমরা কি করলাম প্রফেশনাল লাইফে, আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে, অথবা আমার ঢাকাতে কয়টা বাড়ি আছে,
অথবা আমার আলম টাকাতে কয়টা 10তলা বিল্ডিং এর উঠাতে পারলো, এই সবগুলোই আমরা বলতে পারি, কিন্তু কোনোটাই কিন্তু স্থায়ী না, এবং আমার এই কোনোটাই কিন্তু আমাদেরকে সারা জীবন মরার পরেও জীবিত অবস্থায় রাখতে পারে না, তাই না? আমাদের অনেকের জীবনে এরকম হয় যে আমরা বেঁচে আছি দীর্ঘ 70-80 বছর, মরার পরে আমাদের অস্তিত্ব, আমাদের যে কল্যাণ, কোনো কিছুই আর বলার থাকে না, করারও থাকে না, যা আমাদেরকে স্মরণ করারও থাকে না, ঠিক কিনা? যেমন খুবই নাম করা একজন কবি বা তার কবিতার মধ্যে লিখছেন যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন যে জন্ম নেয় তখন সে কিন্তু কাঁদে না জন্মের সময়, আর তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তখন কি করে? হাসে, আনন্দ করে, ঠিক কিনা? আমাদের জীবন হতে হবে এরকম যে আমরা যখন মরে যাব তখন আমাদের মরে যাওয়ার যে বেদনা থাকবে, কিন্তু আমাদের পরিবারের লোক সেখানে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মৃত্যুটাকে নিয়ে গর্ববোধ করবে এবং আনন্দ পাবে। সেটাই হচ্ছে প্রকৃত মৃত্যু। সে আনন্দটা কিভাবে আসে? যদি আমরা আমাদের সময়টাকে মানব কল্যাণের জন্য রাখতে পারি, আমাদের শ্রম, আমাদের অর্থ, আমাদের মেধা, এগুলোকে যদি মানব কল্যাণের জন্য রেখে যেতে পারি, ইনশাআল্লাহ আমার জন্য সেটা যত উপকারী হবে, আমার পরিবারের জন্য তেমন গর্বের ব্যাপার হবে, এবং সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণকর হবে। তো এখনো আমাদের মধ্যে যারা আমরা আছি সবল, আমরা সামর্থ্যবান, আমার অনুরোধ থাকবে যে আমরা এমন কিছু করি যেটা মানুষ আমাদেরকে সারা জীবন স্মরণ করবে। আমাদের মৃত্যুর পর, মৃত্যু পর্যন্ত স্মরণের দরকার নেই, এই স্মরণ আমাদেরকে ক্ষতির সম্মুখীন করতে পারে। এমন কিছু করি আমরা যা আমাদের মৃত্যুর পরে আমাদের জীবনের কল্যাণ আনতে পারে, পরকালে আমাদের কল্যাণ হতে পারে, পরকালে আমাদের মঙ্গল হতে পারে। আমরা মনে হয় এখন থেকে সেটা ব্যক্তিগত উদ্যোগে করতে পারি, সম্মিলিত উদ্যোগে করতে পারি। যেটা ব্যক্তিগত উদ্যোগে সম্ভব তা আমরা করবো ব্যক্তিগতভাবে, যা সমষ্টিগতভাবে সকলটা সম্ভব সেটা সমষ্টিগতভাবে করতে পারি। এর মধ্যে মজার ব্যাপার এবং ইন্টারেস্টিং যেটা, যে ঘটনাক্রম এই আলোকিত 71-এ 3 জনকে আমরা অন্তরে দেখতে পাচ্ছি, তাই না? 3 জনকে আমরা দেখতে পাচ্ছি যারা আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জনকল্যাণের জন্য তাদের জীবনকে উৎসর্গ করছে। তাদের সাথে করে আপনারা সামগ্রিকভাবে বড় বড় কাজ হাতে নেন, আর ব্যক্তিগত উদ্যোগেও আমরা এক একজন ছোট ছোট আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী এমন কিছু করি যা আমাদেরকে অন্তত প্রতিদিন একটা কাজও যদি আমরা করতে পারি। মনে করুন আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার সামর্থ্য আছে, অন্য একজন আমার থেকে বয়স্ক একটা বোঝা নিয়ে যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে, তার বোঝাটা যদি আমি গিয়ে 5 মিনিট একটু নিয়ে আগায় দিতে পারি, এটা কি করলেন না? আমার টাকা নেই, কিন্তু আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই না? এটা কিন্তু আমি কাজে লাগাতে পারি। একটা ছোট্ট কাজ যদি আমি প্রতিদিন করতে পারি, আমি আমার একটা বন্ধুর সাথে যদি একটা ভালোভাবে কথা বলি, হেসে কথা বলি, সে বন্ধুটা আনন্দিত হবে, এটাও কিন্তু করলাম। আমরা, আমার মনে হয় আমরা একটা চেঞ্জ আনি। আমরা এই সমাবেশ করেছি, এই সমাবেশ থেকে আমরা ব্যক্তিগত একটা পরিবর্তন আনার চেষ্টা করি, সামাজিক একটা পরিবর্তন আনার চেষ্টা করি। এ ব্যাপারে আমার মনে হয় সবাই আগ্রহী হবে, কে বলে না? কারোর কোনো অসুবিধা আছে? তো ইনশাআল্লাহ আমরা যদি এখন থেকে সেটা ইচ্ছা করি, আল্লাহ আমাকে কবুল করবেন। এবং কালকেই যদি আমরা মৃত্যু হয় আমাদের, এই যে আমরা ভালো কথা চিন্তা করলাম, ভালো কল্যাণের কথা ভাবলাম, এই মৃত্যুবরণ করলে ওই চিন্তার ইফেক্ট আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়ে হয়তো কেমন পর্যন্ত ওটা যা আমাদের জন্য দিতে পারে না। আসেন আমরা আমাদেরকে চিন্তা করে ভালো কাজে দিকে আমরা অগ্রসর হই। আর আরেকটা হচ্ছে যে আমাকে মনে করে যে আমাদের ইয়া ভাই মন্ত্র, সাংবাদিক ভাই মন্ত্র, যে আগামী 7 তারিখে আলমডাঙ্গা হাই স্কুলে
একটা চক্ষু শিবির হচ্ছে। আপনারা জানেন যে প্রতি বছর অন্তত এটা হয়ে আসছে বহুদিন থেকে। আমার বন্ধুরা ওনারা উপস্থিত থাকেন, আমরা সবাই মিলে করি, যেহেতু যেমনভাবে পারেন ভলান্টারি যদি কেউ করতে চান করতে পারেন। মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং সেই ফ্রি চিকিৎসা একটা মানুষ যদি চোখ ফিরে পায়, আপনি আমি চিন্তা করতে পারি যদি আমার আজকে দুইটা চোখ চলে যায় জীবনের অবস্থা কি। একবার চোখ বন্ধ করে যদি আমরা ভাবি, নিশ্চয়ই অন্যের কথা আমাদের মনে হবে। তো এইভাবে ভাবি, ভেবে যতটুকু পারি একটা বুড়া লোককে গেট থেকে যদি এখানে নিয়ে কাউন্টারে হাজির করতে পারি, সেটাও একটা ভালো কাজ। তো আসেন, যার সময় আছে, যার সামর্থ্য আছে, আমরা এখানে সহযোগিতা করি। কারোর আর্থিক সাহায্যের দরকার নেই, আপনাদের সময় দিয়ে শ্রম দিয়ে আসেন, আমরা হেল্প করি। আল্লাহ আমাদের সকলের সব আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। আর একটা প্রস্তাব, সামগ্রিক প্রস্তাব, সেটা হচ্ছে আমি আগে আপনাকে বলেছি, বন্ধুদেরকে বলতাম যে আমরা একটা ভালো কাজ এখান থেকে আলোকিত 71 থেকে করতে পারি কিনা। যে আমাদের মধ্যে অনেকেরই প্রয়োজন আছে, তাই না? অনেক ধরনের প্রয়োজন আছে যেটা আমরা জানি না। অনেকে এখানে স্টেজে এসেও বলতে পারি না, তাই না? আমাদের আত্মসম্মান করে বাঁধে। তো এইরকম মানুষগুলোকে যদি আমরা দেশে বের করতে পারি এবং একটা মানুষকেও যদি আমরা বছরে একটা আর্থিক সহযোগিতা দিতে পারি, তাহলে হয়তো তার অসুখ বিসুখ অথবা তার ব্যবসা, তার মেয়ের বিয়ে, ছেলের লেখাপড়া করে অথবা নাতি নাতনির লেখাপড়া, এটা আমরা হেল্প করতে পারি। তো এই ব্যাপারে আমাদের ক্ষমতায় রয়েছে 3 জন মেয়র সাহেব, পুরানো জেলা প্রশাসক, প্রাক্তন মেয়র, তাদের সাথে যোগাযোগ করেন। আমরা আমাদের কাছে সামর্থ্য আছে, আমরা চেষ্টা করব সেগুলো করার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ডাক্তারিতে যে চক্ষু শিবিরটা এখানে হবে, পাইলটে হবে। আপনারা যার যার এলাকায়, তোমাদের যাদের এলাকায় অন্ধ আছে বা চোখে কম দেখে, তাদেরকে এই ঠিকানাতে পাঠাতে হবে বিনা পয়সায়। তাদের চক্ষু অপারেশন করা হবে এবং এখান থেকে সবাইকে নিয়ে গিয়ে সিরাজগঞ্জ নিয়ে গিয়ে অপারেশনটা করা হবে এবং বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিনা পয়সায়। তো সবার দায়িত্ব থাকলো যেন এই চক্ষু শিবিরটা সুন্দরভাবে হয় আর প্রত্যেকে আসার আবেদন জানাতে। সেক্রেটারি এর সহায়তা Oh,